इलाकाई लोगों ने दूध से नहलाया, दूध से किया अभिषेक। जी हाँ, एक नौजवान को, इस नौजवान ने इतिहास रच दिया है। त्रिवेणी हुगली का रहने वाला यह नौजवान, जिसका नाम सुभाषिष घोष उर्फ पिकलू घोष है, पाड़ा प्रतिवेशियों ने भी किया स्वागत। भगवान की तरह पूछा गया, क्योंकि इस बंदे ने इतिहास रच दिया है। 10,700 किलोमीटर का सफर तय किया, वो भी साइकिल से। जब घर पहुंचा तो माँ हुई खुश। माँ की बस एक इच्छा थी कि मेरा भी बेटा साइकिल से कहीं घूम कर आता। तो बेटे ने माँ की उस इच्छा को पूरा करने के लिए उठाई अपनी कदम और अपनी साइकिल से केदारनाथ की यात्रा शुरू कर दी। मई 2024 को अपने घर से निकला और फरवरी 2025 अपने घर पर वापस लौटा। 15 राज्यों का सफर, साथ ही एक पड़ोसी देश नेपाल भी होया, जहां पे उसने पशुनाथ के भी दर्शन किए। केदारनाथ उसका लक्ष्य था, साथ ही एक लक्ष्य था जिसमें पर्यावरण की संरक्षा, जो वो अपने साइकिल पर लेकर गुजरा था। इन रास्तों में उसे कई कठिनाइयों का भी सामना करना पड़ा। कई राज्यों से घूमते हुए कई सारी मुश्किलात का सामना करते हुए यह नौजवान आखिरकार अपने घर पहुंचा। जब घर पहुंचा तो इलाकाई लोग और दोस्तों ने इसका भव्य स्वागत किया, इसे दूध से अभिषेक किया। साथ ही इलाके के जितने भी मंदिर है वहां पर जाकर इस नौजवान ने माथा टेका और भगवान से प्रार्थना भी की। आइए जान लेंगे कि इस नौजवान का क्या कुछ कहना था। अब इसके बाद ये कहां जाने वाला है और इसका सफर क्या होगा, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइव बंगाल के माध्यम से। हर हर महादेव, जय श्री महाकाल। তো আমি কলকাতা, এই আমার জন্মস্থান ত্রিবেণী, এখান থেকে বেরিয়েছিলাম কলকাতা হয়ে, শিলিগুড়ি হয়ে নেপাল গেছিলাম, জনকপুর, পোখরা, লুম্বিনী, বুটুল, তারপরে ইউপিতে ঢুকে রাম মন্দির, নৈনিতাল, লখনৌ হয়ে গেছিলাম উত্তরাখণ্ডে 5 কেদার, 5 বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী, 5 প্রয়াগ, হিমাচল প্রদেশ হাটকোটি, সিমলা, কুলু, মানালি, খারাপাত্তার, গিরিগঙ্গা হয়ে আবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, গুরগাঁও, নয়ডা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, তার মাঝখানে একটুখানি রাজস্থান পড়েছিল, এক জায়গায় মধ্যপ্রদেশ পড়েছিল। উত্তরাখণ্ডে মোটামুটি বর্ষার সময় একটু কষ্টই কেটেছে। সেই সময় দুর্যোগও হয়েছিল, বাঢ় এসেছিল, অনেক লোকও মারা গেছে কেদারনাথে এই বছরে। সেই সময় আমি ওখানেই ছিলাম। যা হোক করে 1 মাস পরে দর্শন পেয়েছি। হ্যাঁ, অনেক ঠান্ডা। আমার কাছে সেরকম সবকিছু ব্যবস্থা নিয়ে গেছিলাম, যার জন্য এত ল্যাগেজ হয়েছে। পিছনে সাপোর্ট কেমন ছিল, যেখানে আপনি থামছিলেন, যেরকম ভাবে চলেছি রাস্তায়, যেরকম ফুল পেয়েছি সেরকম কাটাও পেয়েছি, সব রকম পেয়েছি, মিলিয়ে গুছিয়ে চলতে হয়েছে নিজেকে, যেহেতু আমার একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পূরণ করার জন্য। কি লক্ষ্য ছিল, উদ্দেশ্যটা কি ছিল? আমার লক্ষ্য ছিল পঞ্চকেদার দর্শন করার, পঞ্চকেদার, পঞ্চপ্রয়াগ, পঞ্চবদ্রী আর গঙ্গোত্রী, যমুনোত্রী, নেপাল, পশুপতিনাথ। তো আমার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন? যেমন ফোনে এরকম আমরাও দেখেছি আগে, তো বাড়িতেও মা দেখতো, তো মায়ের ইচ্ছা ছিল যে যা কেদারনাথ সাইকেল নিয়ে ঘুরায়, তো সেই ইচ্ছা পূরণ করতেই বেরিয়েছিলাম। আরো তার সাথে একটা বার্তা ছিল নিজের, যে প্রকৃতি বাঁচাও। যেমন এই সাইডে আমার লেখা আছে, সেভ টি, সেভ লাইফ, সেভ মাউন্টেন, সেভ ওয়াটার। তবে প্রকৃতি তো আমাদের থেকে কিছুই নেয় না, শুধুই দেয়। তো সেই রক্ষা
এতদিন পরে আপনার ছেলে আপনার একটা স্বপ্ন পূরণ করতে বেরিয়েছিল বাড়ি থেকে, আজ 10 মাস পরে আবার বাড়ি ফিরলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো। মানে 5 জনকার আশীর্বাদে আমার যে ছেলে, একটু চিন্তা হয়েছিল, অনেক জায়গায় অনেক সমস্যার মধ্যে পড়েছিল, এমনকি বাঘের মুখে পর্যন্ত পড়েছিল। তা আমাদের সারা রাত সেদিনকে আমাদের ঘুম ছিল না। এখন মানে এত ভালো লাগছে কি বলবো, একটু তো মা চিন্তা তো থাকবে, আরো আশেপাশের লোকও চিন্তা করেছে, খোঁজ নিত। মানে আপনার একটা স্বপ্নের জন্য, মানে আপনি যে ভেবেছিলেন কি আমারও ছেলে হ্যাঁ, সাইকেল হ্যাঁ। নিয়ে ঘুরে আসুক, হ্যাঁ, সেই এটাই আমার খুব হ্যাঁ, স্বপ্নটা মানে সত্যি করেছে আমার ছেলে। কি বলবেন? খুবই খুশি, হ্যাঁ? বলবো কি বাবার আশীর্বাদে এগিয়ে যেতে পেরেছে, এটাই আমার কাছে অনেক। আচ্ছা, আপনার মা বলছে আপনি কি বাঘের মুখে একদিন পড়ে গেছিলেন, এই সেই ঘটনাটা একটু বলুন তো, কি হয়েছিল? যেমন রাত্রি হয়ে গেছিল, আমাকে যারা জঙ্গলাত ভালো আছে, যারা ফরেস্ট অফিসার আছে, তারা ওই জায়গায় শোয়ার জন্য আমাকে বলছিল যে এখানে তুমি শুতে পারবে না, কারণ এই জঙ্গলে খুব বাঘের ভয়। তো এটা কোন তাদের জায়গায়? বন্ধু ইতিহাস রচে দিয়েছে আজ ত্রিবেণীতে, মানে সাইকেল নিয়ে 10,700 কিলোমিটার ঘুরে এসছে ওর কেদারনাথ, কি বলবে? শুধু বললো পিকলু বাবা কি জয় হোক। পিকলু যেটা করেছে সেটা সাধারণ জিনিস না, ওর যে মনে জেদ সেটাও পুরো করেছে, এটাই বলতে চাই। ওর যেটা ইচ্ছা সেটাও পুরো করে দিয়েছে। আর আপনি কি বলবেন আপনার বন্ধুকে নিয়ে? বন্ধু যেটা করেছে, ওর মনের জোর, ও নিজে কোনো হার মানেনি, নিজের মনের জোরেও এগিয়ে গেছে, কি আবার ঘুরে আমাদের কাছে ফিরে এসেছে, এটাই আমি খুব খুশি।